খবরের কাগজে নিকুচি করেছে। কি হল হে? হঠাৎ খবরের কাগজের উপর চটলে কেন? না, চটে করি কি বল দেখি। কাগজে নতুন কোনো খবর নেই মাই। পৃথিবীকে তোমার আর পছন্দ হচ্ছে না? তাহলে তুমি আবার মঙ্গল গ্রহে ফিরে যেতে চাও? দেখা দেশ আর দেখতে ইচ্ছে নেই, তার চেয়ে চন্দ্রলোকে যাও ভালো। ওরে বাপরে, সেখানে ভয়ানক শীত হয়। তাহলে পাতালে যাই, চল। চন্দ্রলোকে গেলেও তোমাকে পাতালে থাকতে হবে। সেখানে মাটির ওপরে চিরতুষারের রাজ্য। পণ্ডিতরা তাই সন্দেহ করেন চন্দ্রলোকের জীবরা পাতালে থাকে যান। কিন্তু চন্দ্রলোক যাব কেমন করে সে কথা পরে ভাবা যাবে। আপাতত রামহরির পায়ের আওয়াজ পাচ্ছি। আজ কি বানিয়েছো রামহরি? মাছের কচুরি আর মাংসের সিঙ্গাড়া। আরে বাহবা, কি বাহবা! হাত চালাও কুমার, হাত চালাও। ভগবান রামহরিকে দীর্ঘজীবী করুন। দেখতেই রামহরি। কে ডাকে? একটি ভদ্রলোক তোমাদের সঙ্গে দেখা করতে চান। তাকে বৈঠকখানায় বসিয়ে রেখে এসেছি। আপনি কাকে চান? আপনাদেরই। আপনারা আমাকে চেনেন না, আমি চিনি। আমার নাম মানিকলাল বসু, আমার বাড়ি খুব কাছেই। বলুন, আমাদের কাছে আপনার কি দরকার? মশাই, আমি বড় বিপদে পড়েছি। আমার বাড়িতে বোধহয় ভূতের উপদ্রব হয়েছে। কিন্তু আমাদের কাছে এসেছেন কেন? আমি আপনাদের কীর্তিকলাপ সব শুনেছি, তাই আপনাদের সঙ্গে পরামর্শ করতে এসেছি। ব্যাপারটা কি আগে খুলে বলুন দেখি। মাসখানেক আগে আমরা বাড়িতে তালা লাগিয়ে দেশে গিয়েছিলুমে। ফিরে এসে দেখি সদর দরজার তালা ভাঙা, ঘরে সব লণ্ডভণ্ড, অথচ কিছুই চুরি যায়নি। তারপর দিন 15 আগে অনেক রাতে আমার ঘুম ভেঙে গেল। জেগে উঠেই শুনলুম আমার কুকুরটা বেজায় চিৎকার করছে না। ঘর থেকে বেরিয়ে দেখি আমার কুকুরটাকে গলা টিপে কে মেরে ফেলেছে, আর তার মুখে লেগে রয়েছে এক খাবালা লোম। কাল রাত্রে হঠাৎ শুনলুম বাড়ির ছাদের ওপর দুমদুম করে পায়ের শব্দ হচ্ছে। বন্দুকটা নিয়ে একটা ফাঁকা আওয়াজ করতেই শব্দ থেমে গেল। মানিকবাবু, কি ভাবছেন? ভাবছি মাথা আর মুন্ডু, আকাশ আর পাতা। ভেবেও কোনো কুলকিনারা পাচ্ছেন না বুঝি? অকুলে ভেসে কুলকিনারা খুঁজে লাভ? আমি এখন মরিয়া হয়ে উঠেছি। তাহলে এখন আপনার আর কোনো দুঃখ নেই তো? কাঁধের ওপরে মাথা নিয়ে আর কি কখনো দেশে ফিরতে পারবো? মানিকবাবুর সঙ্গে কি কথা হচ্ছে কুমার? দেশ ছেড়ে মানিকবাবুর বড় দুঃখ হয়েছে। তা তো হবেই কুমার, তাই হওয়াই তো উচিত। দেশ ছাড়তে যার মনে দুঃখ হয় না, আমি তাকে ঘৃণা করি। জাহাজে উঠে পর্যন্ত দেখছি এ বেয়ারা চেহারা লোকটা সব জায়গাতেই খালি আমাদের পিছনে পিছনে ঘুরছে। কেউ আর আমাদের পিছুই বা নিয়েছে কেন? লোকটা যেই হোক আমাদের বন্ধু নয়। বন্ধু নয়, শত্রু। তবে কি বুঝতে হবে শত্রুরাও আমাদের সঙ্গে সঙ্গে এই জাহাজে চড়ে আফ্রিকায় যাচ্ছে? এই কাফরিটা সত্য সত্যই আমাদের শত্রু কিনা তাও ঠিক করে বলা যায় না। আমি বলতে পারি এই লোকটা হচ্ছে আপনার সেই ঘটোৎকচ। না মানিকবাবু, না। ঘটোৎকচের চেহারা এতটা ভদ্র হতে পারে না। ও বাবা, এ কাফরিটার চেহারা হলো আপনার কাছে ভদ্র? না, আমার কাছে নয়, কিন্তু ঘটোৎকচের কাছে ওর চেহারা ভদ্র বই কি। ঘটোৎকচকে সামনে দেখলে আপনি এখনই মূর্ছা যেতেন। ও বাবা, সে আবার কি? কি করে জানলেন আপনি? আমার কাছে প্রমাণ আঁকে দিয়েছিলে। এখান থেকে আমাদের যেতে হবে উজিজিতে, বুড়ো সর্দার গাটুলার খোঁজে। যদি সে মরে গিয়ে থাকে, সে নিয়ে এখনো মাথা ঘামায়নি। আমাদের সঙ্গে যাবার জন্য কত লোক ঠিক করেছো? ঠিক 124 জন। তাদের জন্য মাসে কত খরচ পড়বে? প্রায় 700 টাকা। আসকারি নিয়েছো কজন? 24 জন। আসকারি কি? সশস্ত্র কুলি।
ও বাবা, অত অস্ত্রশস্ত্র নিয়ে কি হবে? আমাদের যুদ্ধ করতে হবে নাকি? হতে পারে। মানিকবাবুর মেজ কাকা যে ম্যাপ দিয়েছেন, সেখানে তুমি কোথায় রেখেছ? ভিতরকার পকেটে আছে। আহ, অত চেঁচিয়ে কথা কইস কেন? কেউ ঘদি শুনতে পায়? শুনতে পায় কি? শুনতে পেয়েছে? তার মানে আমাদের সামনে যে থামটা রয়েছে, ওর আড়ালে দাঁড়িয়ে একজন লোক এতক্ষণ আমাদের কথা শুনছিল। ছোট কাকা, ও ছোট কাকা! কি আশ্চর্য! আমি এত চেঁচিয়ে ডাকলুম, তবু উনি শুনতে পেলেন না। মাখনবাবু আপনার ডাক শুনতে রাজি নন কেন? উনিই যে ঘটোৎকচের প্রভু। আমার মনের ক্যামেরায় আমি মাখনবাবুর ফটোগ্রাফ তুলে নিয়েছি। ওর মুখ আর ভুলবো না। বিমল, মাখনবাবু টের পেয়েছেন ম্যাপখানা কোথায় আছে। ম্যাপখানা তুমি অন্য কোনো জায়গায় লুকিয়ে রাখো। দেশ থেকে টেনে এনে কেন আপনারা আমাকে অবঘাতে মারতে চান? মানিকবাবু, জানেন তো, কাপুরুষ মরে দিনে 100 বার করে, কিন্তু সাহসী মরে জীবনে একবার মাত্র বার। সাহসেরও একটা সীমা আছে তো। মরণকে যখন অষ্টপ্রহর দেখতে পাচ্ছি, তখন ভয় না পেয়ে কি করি বলুন তো? মরণকে নিয়ে খেলা করুন। মরণকে দেখলে তাহলে আর ভয় পাবেন না। পাগলের সঙ্গে কথা কয়েও লাভ নেই।